মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আমাদের খামারের অনেকগুলো ডিম দিয়েছে হাঁসগুলো। মাশাআল্লাহ, বড়গুলো দেখছেন, এগুলো রাজহাঁসের ডিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেকদিন ধরে ভিডিও করা হয় না, আজকে একটা ভিডিও করতেছে আমার চীনা হাঁস নিয়ে। আমার চীনা হাঁস মাশাআল্লাহ দেখেন, ওরা এখন মোটামুটি ওরা সুস্থ আছে, যে খাবার দাবার খেয়েছে এখন। কারা কারা বন্ধুরা আপনারা চীনা হাঁসের খামার করতে চান? চীনা হাঁস একটা লাভজনক খামার। একটা চীনা হাঁস 2 মাস 2.5 মাস লালন পালন করলে সেটার দাম মোটামুটি 500 থেকে 600 টাকা হয় আর কি। আর যদি এটা ডিমে আসে এটার দাম 1000 টাকা হয়, আর মেলগুলোর দাম 1500-1200 এরকম দাম। এগুলো আমার হাঁসগুলো এখন ডিম পাড়তেছে, যেগুলো সবগুলা ডিম পাড়তেছে। ওই যে মেলগুলো ফিমেল আলাদা থাকে, ওদেরকে এখন নিয়ে যাচ্ছি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার রাজহাঁসগুলো এখন ঘরে উঠতেছে, সবাই খাওয়া শেষ, এখন তারা করে ঢুকবে সবগুলো একসাথে। আর আমার খামারের দেশি হাঁসগুলো পুকুর থেকে ওঠাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা পুকুর থেকে উঠতে চাইতেছে না, ওদেরকে পিছন থেকে দাওয়া করে ওঠানো হচ্ছে আর কি। এদিক দেওয়া দিলে ওদিক যায়, এদিক দেওয়া দিলে ওদিক যায়, এরকম অবস্থা আর কি। আসলে বন্ধুরা, জীবনটা আসলে সফলতা আনতে হলে পরিশ্রম, ত্যাগ সবগুলো স্বীকার করতে হবে, ঠিক আছে? এগুলো যারা করবে না তারা কখনো কোনো কিছু উন্নত করতে পারবে না। তা আপনারাও এরকম ত্যাগ করবেন, নিজেকে উৎসর্গ করবেন, দেখবেন অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই যে আমার লাউ বাগান দেখেছেন বন্ধুরা, আমার লাউ বাগান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা, দেখেন কত সুন্দর লাউ বাগান হয়েছে, দেখছেন বন্ধুরা? এই যে এই লাউ শাক খাওয়া যায়, এই যে লাউ ধরেছে আপনার 3টা লাউ ধরেছে, ঠিক আছে? এগুলা আমরা খাই প্রায় সময়, এবং আত্মীয়জনকে দিই। এই যে আমাদের পালং শাক করেছি, পালং শাকগুলো আমরা অনেকগুলো খেয়েছি, বিক্রি করি না, এগুলো আসলে কোনো কেমিক্যাল সার ছাড়াই হয়েছে, একদম প্রাকৃতিক ভাবে হয়েছে। সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? দেখেন আশেপাশে কিছু কপিও লাগিয়েছি, পাতাকপি। এই যে আমাদের কি বলে তো, কি শাক বলে তো আপনারা বন্ধুরা? এটা হচ্ছে কলমি শাক, ঠিক আছে? এই কলমি শাকগুলো আমরা খেয়ে থাকি সবসময়। এই যে পুঁই শাক, সবগুলোই আমরা লাগিয়েছি নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য বন্ধুরা। তো কৃষিকাজকে আমি আসলে অনেক ভালোবাসি, সব সময় এগুলো করতে অনেক পছন্দ হয়। তা আপনারা যারা এরকম করতে চান, এরকম একটু লাল শাক, একটু পুঁই শাক, একটু পালং শাক খেতে পারবেন, এবং আত্মীয়জনকে দিতে পারবেন, বা আশেপাশে মানুষকে দিতে পারবেন, ঠিক আছে? এরকম সবকিছু সবজি আবাদ করবেন, দেখবেন আমাদের এগুলো কোনো সার কেমিক্যাল দেওয়া হয় না, কোনো কিছু ইউজ করা হয় না, একদম পিওর জিনিস খাচ্ছি আমরা বন্ধুরা। এই যে হাঁসের ডিম দেখিয়েছিলাম না, সেগুলো একদম পিওর, আমরা কোনো মেডিসিন ইউজ করি না, কোনো কিছুই না। আমরা একদম প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য সবসময় চেষ্টা করি। যে লাউ শাক কিন্তু অনেক ভালো লাগে, ঠিক আছে বন্ধুরা? এরকম আসলে দেখতে অনেক সুন্দর দেখায়, কিন্তু এগুলোর পেছনে আসলে অনেক শ্রম আছে, অনেক কষ্ট আছে, সেগুলাই কষ্টের বিনিময়ে হয়ে থাকে আর কি। দেখেন লাউগুলো অনেক সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এরকম সবজি আবাদ করবেন নিজেরা বাড়ির উঠানে, অল্প একটু জায়গার মধ্যে হইলে কিন্তু সবকিছু অল্প অল্প করে কিন্তু করা যায়। আপনারা এরকম করবেন, দেখবেন আপনাদের নিজের কাছে ভালো লাগবে,
নিজের হাতে তুলবেন, নিজের হাতে রান্না করবেন, এটা স্বাদই আলাদা। এটা কি কি বলবো, সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। ঠিক আছে বন্ধুরা, জীবনটা আসলে অনেক কষ্টের। ঠিক আছে, অনেক পরিশ্রম না করলে, কষ্ট না করলে কোনো দিনকে সুখ পাওয়া যায় না। এই যে আমাদের মূলা বড় হয়ে গেছে, দেখছেন মূলাগুলো অনেক বড় হয়ে গেছে না? মূলাগুলো এখন তো সবজির দাম অনেক কমে গেছে। কেন কমেছে জানেন? আমার মতো এরকম কৃষক যারা বাড়ির উঠানে এরকম চাষবাস করে, তাদের জন্য কিন্তু আসলে দাম কমেছে। ঠিক আছে, এই যে আমাদের ডিমগুলো আজকে দেখছেন, দেশি হাঁসের ডিম পেড়েছে 18টা 19টা 20টা মতো এরকম ডিম পেড়েছে আর কি। ঠিক আছে, এরকম দেখতে ভালো লাগে, পরিশ্রম যেরকম করা হয় এরকম। এই যে আমাদের দেশি মুরগি ডিম নিয়ে বসেছে, দেখছেন? এই যে এই টুকরো মারেছেন, টুকরো মারছে আমার, অনেকগুলো ডিম নিয়ে বসছে, মাশাআল্লাহ বলবেন না? ঠিক আছে, আমরা কিন্তু সবকিছুই গ্রামের বাড়িতে সবকিছুই পারি, এগুলোর মধ্যে একটু আনন্দ আছে। ঠিক আছে, এগুলো আনন্দ, কষ্টের পরে আনন্দ আসে। এই যে অনেকগুলো ডিম, এগুলো কি জানেন? চীনা হাঁসের ডিম। এগুলো মুরগি নিয়ে বসবে। ঠিক আছে, মুরগি তুলে দিয়েছি। এই যে অনেকগুলো ডিম না? এই যে মুরগিটা, এই মুরগিটা বসেছিল, এখন বের হয়েছে আর কি। দেশি মুরগি তুলে দিয়েছি আমরা ডিমগুলো। তো সবাই ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।